কোরআন জোরে বলেন। কারণ আপনার ইমাম বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় বেঁধেছেন কিতাবুত তাফসীর, মানে কোরআনের তাফসীরের একটা অধ্যায়। শাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে যে চ্যাপ্টারটা করা হয়েছে, এই আপনার চ্যাপ্টারের মধ্যে হাদিস আছে আমার নবীজি সাহাবীরা নবী পাকের আপনার স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা হুমায়রার কাছে গেল। মা আয়েশাকে ডাক দিল, ওগো মা আয়েশা, এ মা আয়েশা আপনার কাছে এসেছি একটা কথা জিজ্ঞাসা করব। উম্মুল মুমিনিন মা আয়েশা বলল, ওগো নবীর সাহাবীরা বলো এমন কি কথা আমাকে জিজ্ঞাসা করবে, কারণ তোমরা এমন কি কথা আমার কাছে জানবে। নবীর সাহাবীরা বলল, এ মা আয়েশা, আপনি নবীজির জীবন সংসার দীর্ঘ 9 বছর ছিলেন, কারণ আপনি নবীজির সমস্ত বিষয়গুলি আপনি বেশি বলতে পারবেন। কারণ পৃথিবীর জমিনে আমার নবীজি সবচেয়ে মহিলাদের মধ্যে যাকে বেশি ভালোবেসেছে তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষের মধ্যে সবচেয়ে যাকে নবী আমার বেশি ভালোবেসেছেন তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আয়েশাকে নবীর সাহাবীরা বলছে, এ মা আয়েশা, আপনাকে আমরা জিজ্ঞাসা করব নবীর জীবনী সম্পর্কে, নবী পাকের সিরাত সম্পর্কে, নবী পাকের মক্কা এবং মদিনার জীবন সম্পর্কে। আপনি দয়া করে আমাদেরকে নবীর জীবনী সংসার সম্পর্কে জানিয়ে দেবেন। মা আয়েশা বলেছিল, ওগো নবীর সাহাবীরা, এ আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির জীবন সংসারে আমি আয়েশা দীর্ঘ 9 বছর ধরে ছিলাম। মা আয়েশা বলে, শোনো নবীর সাহাবীরা, আমার নবী পাকের জীবনী যদি দেখতে হয়, আমার নবীর সিরাত যদি দেখতে হয়, আমার নবীর মক্কা জীবনী যদি দেখতে হয়, আমার নবীর মাদানী জীবনী যদি দেখতে হয়, তোমরা আল কোরআন দেখে না। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখতে বলেছে? আল কোরআন। আয়েশা বলছে, কোরআনটা হচ্ছে আমার নবীর জীবনী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা কার জীবনী না জীবনী? আরে আল্লাহ আল্লাহ চেহারা যার নূরে নূরানী। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক যুবক তোমার কবি সাহেব এরা গজল করে পারে। আপনাদের দোয়া এটা মানুষের দোয়া। আপনি যদি আমাকে বলেন একটু ডাইরেক্ট কোরআন পড়ে মানে করে 3 ঘন্টা ওয়াজ করেন, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। 3 থেকে 6 আরো বাড়িয়ে দেবো, আর নয়। আগামী তাফসীর কোরআন আছে, যাবেন প্রথম রাত্রি আমি আজ বলতে করে। আসলে আশিকে রাসূল যারা তারা গজল ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির একজন বিখ্যাত কবি হাসান বিন সাবিত আল আনসারী, হাসান বিন সাবিত আল আনসারী। আল্লাহ আল্লাহ চেহারা যার নূরে নূরানী, জাতি লুকায় আসমানে যার দেখে পেশানি। আরে 30 পারা কোরআনে যার পারা বাণী। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনে যার পারা বাণী, সে তো কামলি ওয়ালা মক্কি আর মাদানী। দোনো জাহানের রাসূল বলো আল্লাহু আল্লাহ। আজকে মিলাদে রাসূল, কিসে মিলাদে রাসূল না, আরে আজকে মিলাদে রাসূল, বিবি আমিনার ফুল বলো আল্লাহু আল্লাহ। আরে মুস্তাফাকে পেলেন যখন মাহালিমা কোলে, দিলের ব্যথা সব গেলেন ও যে ভুলে। জোরে বলি সুবহানাল্লাহ। মুস্তাফাকে পেলেন যখন মাহালিমা কোলে, দিলের ব্যথা সব গেলেন ও যে
বলো আল্লাহু আল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। তো পৃথিবীর মুমিন মুসলমান মায়েশা বলল, শোনো নবী সাহাবীরা, আমার নবীর জীবনী যদি দেখতে হয়, আমার নবী পাকের মক্কা জীবনী মাদানী জীবনী যদি দেখতে হয়, আল কোরআনকে তোমরা পৃষ্ঠাকে উল্টিয়ে উল্টিয়ে দেখিয়ে নাও, কারণ আল কোরআনে 30 পারা 114টি সূরা আমার আল্লাহ পাক আমার নবী পাকের জীবনীতে একদম সাজিয়ে দিয়েছে। এই পৃথিবীর মুমিন মুসলমান আমার নবী পাকের সিরাতে আলোচনা, ইমানদারদের জন্য ইমানি খোরাক, নবী পাকের সিরাত জানা একটা ইমানি অঙ্গ, আমার নবীকে জানা একজন মুসলমানের উপরে আপনার অপরিহার্য, কারণ ইমানের মূল হচ্ছে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে আপনাকে যিনি মানব হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, তিনি আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে পৃথিবীটাকে যিনি যোগ্য করেছেন, তিনি হচ্ছে মা আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে আপনার যিনি শিক্ষা থেকে নিয়ে একটা মানবের জীবনে বাঁচবানি অবস্থা থেকে নিয়ে মা বাচ্চা প্রসবের পরে কেমন করে লালন পালন করবে, মা বাচ্চাটাকে শিক্ষা কেমন করে দেবে, শিক্ষা জীবন থেকে নিয়ে অর্থনৈতিক জীবন থেকে নিয়ে আপনার রাজনৈতিক জীবন থেকে নিয়ে একটা মানব জীবনে যা কিছু প্রয়োজন আমার নবীজি সব প্র্যাকটিক্যাল করে দেখিয়েছে। নবীকে জানা দরকার আছে না নাই? এদিকে বাতাসই ধরছে না, জানা দরকার আছে না নাই যে নবী সমস্ত কিছু আপনার আমাদেরকে শিখাবে, ওই নবীকে জানবো না তাই হয়, তাই হবে। এই কারণে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বেশি আলোচনা করি, কারণ তিনি হচ্ছেন ইমানের মূল। এবার আমি আসি, দেখেন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোরআন বলেন, আমাদের কোরআন বলেন, হাদিস বলেন, হিন্দুদের বেদ বলেন, বাইবেল বলেন, গীতা বলেন, জান্তেবস্তা বলেন, মহাভারত বলেন, এমন করে দালিল আদিবাসীদের আপনার কিতাব সাহেব বলেন, সমস্ত ধর্মীয় গ্রন্থতে আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা আছে। যে বলেন সুবহানাল্লাহ, কি আছে? আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা আছে। আমার নবীজি দুনিয়াতে আসেন, নবীকে আদম নবী চিনত না চিনত না? নবী সৃষ্টির প্রথম না প্রথম না গো? এই নবী সৃষ্টির প্রথম না প্রথম না? খবরদার বলবে না কলম প্রথম সৃষ্টি। তোমার কাছে হাদিস আছে, আমার কাছে ডজন ডজন হাদিস আছে। তুমি একটা দুটো চারটি হাদিস দেখালে তার উপর ইনশাআল্লাহ তোমাকে 12টা হাদিস দেখানোর ক্ষমতা রাখবে। তুমি বলবে কলম প্রথমে তৈরি না, নবীজি প্রথমে তৈরি, এটাই হচ্ছে শেষ কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ প্রথমে গো তুমি, জোরে 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 সুবহানাল্লাহ। ফরিদপুরে কলোনি পাড়া মাদ্রাসায় জালসা হবে, তো দেখছে একটা লোক নাই, একটা মালদার মৌলভী সাহেব উঠে বলছে, মৌলভী সাহেব লোক জোগাড় করে কি করে একটা গান বলবো। তো গিয়ে বললেন সত্যিকারই ভুলে গিয়ে গান হয়েছে, লোক আছে। তো গান যখন বলছে বাজারে যাচ্ছে, মৌলভীটা কে গান গায়, চল একটু দেখে আসে। একদম বলেন লোক কি যুগ কি জানো না, এটা গান নয়, ইসলামী শেষ। প্রথমে গো তুমি, আখেরে গো তুমি, জোরে বলুন তুমি ছাড়া কে আছে জীবনে। মুমিন আশিকদের কাছে ও গো নবী, দেখে নাও তোমার ওই পাক মদিনা। যেতে চান না? চান না? যেতে হবে না, মদিনাতে যেতে হবে। ও গো নবী
নাও তোমার ওই পাক মদিনায়। আরে যারা মোর নবীকে মানে না, আছে না নাই? অনেকে বলে নবী মানি না, ডাইরেক্ট আল্লাহ মানে। আরে যারা মোর নবীকে মানে না, তাদেরই গোনাই কোনো ঠিকানা। আরে জাহান্নামে জ্বলতে পারে না নবী পাকের ওই দিওয়ানা। জোরে বল, জাহান্নামে জ্বলবে না, নবীর আশিক হতে পারলে জাহান্নামে যাবে না। আর যদি কেউ নবীকে মানে না, তোর কোন ঠিকানা কোথাও নাই। ও গো নবী দেখে নাও তোমার ওই পাক মদিনায়। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার আয়েশা বলেছেন কোরআন রাখো, এখন আমি দেখতে যাব তাওরাত জবুর ইনজিল থেকে নিয়ে আপনার এমন করে আল কোরআন থেকে নিয়ে 100 জানা শরীফা আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। আল্লাহ পাকের বিধান পাঠিয়েছেন পৃথিবীতে আমার আল্লাহ কোরআন আপনার শরীফা পাঠিয়েছেন। আল্লাহ পাক 100 খানা শরীফার মধ্যে যেখানে আল্লাহ জিকির ছিল, পারসে আমার নবী পাকের জিকির ছিল। হযরত আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আল্লাহ জিকিরের সাথে আমার নবী পাকে জিকির করেছিল। তাওরাতে আমার নবী জিকির ছিল, জাবুরে আমার নবী জিকির ছিল, ইনজিলে আমার নবী জিকির ছিল। আমার আল্লাহ কোরআন ও নবী জিকির করেছে। এ পৃথিবীর মুমিন মুসলমান, আজ থেকে 4000 বছর আগে সনাতন ধর্মে বেদির মধ্যে কয়েকটা মন্ত্র দেখতে পাই আমরা, যে মন্ত্রের মধ্যে আমার নবীজির প্রশংসা তারা করে দিয়েছিল। আপনার তারা বলেছিল শোন, পৃথিবীর জমিনে একজন নবী আসবে, মক্কাতে নবী আসবে, মক্কাতে নবী আসবে। এমন করে তারা বলেছিল দাদু সংস্কৃত পক্ষসি মাদবে মাসি মাদাবা যাদের ত্রস্ত্র পুত্রা পিত্র ভুষ্ট মানুষ। তারা বললে পৃথিবীর মানব শুনে রেখে দে, পৃথিবীর জমিনে মাদব মাসের শুক্ল পক্ষসি দ্বাদশীতে আল্লাহ নবী সম্পূর্ণ নামে শহরে ওই নবীকে আল্লাহ পাক পাঠাবে। ওই নবীটা আসলে কখন? মহাভারতে বলল কাল গ্রামে বিষ্ণু যশেতে নামে ব্রাহ্মণ সম্পূর্ণ নগরীতে জন্ম লইবেন। তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। পৃথিবীটা যখন অন্ধকারে আচম্বিত হয়ে যাবে, পৃথিবীতে আর আল্লাহর ইবাদত করার কেউ থাকবে না। আমার আল্লাহ বিষ্ণু যশের ঘরে আল্লাহ ওই নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবে। কোথায় পাঠাবে? বিষ্ণু যশের ঘরে। তাহলে বেদ বলছে আসবে, মহাভারত বলছে আসবে, জানদে বাস্তা বলছে আসবে, সাহেব বলছে আসবে, কে আসবে? নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলো জানা দরকার আছে না? আমাকে ভিতরে একজন বলছে ওই সাহেব তুই কেউ গীতা পড়ে মেনে নেব, তা আমি গীতা পড়তে শুরু করলাম। গীতাতে একটা মন্ত্র বলবো, শ্রীমদ গীতায় আছে, শ্রীমদ গীতায় আছে যে পিতামহী লোকাস্য জনাচরস্য তপস্য পূজার্য গুণগুণিয়ান না তত সমবস্য লোকত্রয়বস্য কোতাহম পতিম প্রভা। আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলছে আল্লাহ যিনি সকলের মালিক। তারই পূজা করতে হবে, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। সমস্ত জাহানের গুরু হচ্ছে আল্লাহ। ওই আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না। গীতাতে আছে। আর বেদের মধ্যে আপনার যেমন অথর্ব বেদের মধ্যে ভাবে আছে যতদা বলদা যস্য বিশ্ব পশ্চাতে পশ্চাতে পজিশন যস্য নিবা যজ্জায়া মিলিতাং যস্য মিলিত একং ব্রহ্ম তত্ত্ব নিরাদত্তি কিঞ্চন একং অদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে চ একং বেদনে কে বৃতং। অথর্ব বেদে লিখেছে আল্লাহ যিনি তাকে এক বলেই জানতে হবে, আল্লাহকে এক
ছাড়া মহান তিনি একই হন। যিনি মাবুদ হন তিনার দ্বিতীয় হবে না, তিনার তৃতীয় হবে না, তিনার চতুর্থ হবে না, তিনার পঞ্চম হবে না, তিনার ষষ্ঠম হবে না, তিনার সপ্তম হবে না, তিনার অষ্টম হবে না, তিনার নবম হবে না, তিনার দশম হবে না। জয় তম্বে দমে কবরে তম্বে। আল্লাহ যিনি তাকে একক বলিয়া যিনি জানিবে তাকে তাহা প্রাপ্ত হইবে। অথর্ববেদে বলেছে তাকে একক বলিয়া, একক যেটা, এই এককের ভাগফল যদি আপনাকে বের করতে পারবেন, একের ভাগফল বেড়ায় কিন্তু এককের ভাগফল বেড়ায় না। একটা হিসাব আছে বুঝছেন, সায়েন্সের মধ্যে। তো তারা তাই বলছে তাকে যারা একক বলিয়া জানিবে তারাই তাহাকে প্রাপ্ত হইবে। তাহলে আল্লাহকে কয় বলে জানতে হবে? এক নয়, একক, যার কখনো দ্বিতীয় হওয়ার সম্ভাবনা, দ্বিতীয় হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর সম্বন্ধে, আল্লাহর শানে তারা যে কথাগুলো বলেছে, এদের মধ্যে, গীতার মধ্যে এই কথাগুলি অনেক অংশে আমাদের সঙ্গে মিলে যায় না? এবং নবীজিকে নিয়ে কি বলেছে এরপর এক বলবো, তবে আল কোরআন থেকে ইনশাআল্লাহ পাকিস্তানে দুনিয়াতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে কিতাবগুলি এসেছিল তাতে আমার নবীর প্রশংসা ছিল না? ছিল না? ছিল। নবীজির প্রশংসা ছিল। আচ্ছা, নবী পাকের 12টা আদম নবী জানতো না? জানতো না? আদম নবী আমার নবীর নাম জানতো না? জানতো না? আদম নবী আলাইহিস সালাম বলেছিল, শোনো আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে যে কলেমা শিখিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। কিন্তু আমি আদম নিজে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাতে শীষ নবী বলেছিল, হে আমার সম্প্রদায় তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, শীষ নবীউল্লাহ, শীষ নবী নিজে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাতে ইদ্রিস নবী শিখিয়েছিল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিস নবীউল্লাহ, আর ইদ্রিস নবী নিজে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী শিখিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার ইব্রাহিম নবী নিজে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা নবী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আর মুসা নবী নিজে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী সম্প্রদায়কে বলল, আমার সম্প্রদায় তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আর তিনি নিজে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, আমার উম্মত তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার নবী নিজে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমার নবীর নাম নেই, আর আমার নবী নিজে নিজেই দাঁড়িয়ে বলতে ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আর আমি হচ্ছি আল্লাহর রাসূল। জোরে বলো, আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নাই, আর আমি হচ্ছি আল্লাহর রাসূল। এটা কে বলতো? আমার নবী। তা আমার নবী যে কলেমা পড়তো, এই কলেমাটা যদি আমরা পড়ি ঈমান থাকবে? কেউ যদি বলে নবী যা করেছে তাই করবো, নবী তো 13টা বিবাহ করেছে, কত করেছে? নবী যা করেছে তাই করবে? নবী তো জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, তুমি কটা পড়েছো তাহাজ্জুদের নামাজ? নবী তো ডাইরেক্ট ফেরেশতার সঙ্গে কথা বলে, তুমি কদিন কথা বলেছো? তাহলে বুঝে গেল নবী যা করেছে তা করা সম্ভব না। নবী তো সঙ্গে পেশাব করেছে, সেইরেও করেননি, ইফতারও করেননি, তুমি তো রোজা থাকতে গিয়ে পেটে ব্যথা হয়ে যাবে, কিন্তু নবী সেইরেও করেন না, ইফতারও করেন না। তার মানে সঙ্গে পেশাব
নবীজি নিজে বলেন আল্লাহ আমাকে খাইয়ে দেয়, আল্লাহ আমাকে পান করিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল্লাহ আমাকে খাইয়ে দেয়, আল্লাহ আমাকে পান করিয়ে দেয়। এ হচ্ছে আমার নবী। তা আসি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আলোচনা করব। সিরাতের আলোচনা, সিরাতের আলোচনা নবী আসলেন কি করে, এই বিষয়টা জানতে হবে না হবে? হবে। খুব দুঃখে ভরা একটা কষ্ট ভরা একটি ঘটনা উপস্থাপন করব। নবীজির মায়ের নাম কি লোক? হ্যাঁ বলেন, মায়ের নাম আমিনা। নবীর মায়ের নাম আমিনা। বেদের মধ্যে বলল শুনে রেখে দে, ওই নবীকে যে নারীটা জন্ম দেবে ওই নারীটা বড় ভাগ্যবতী হবে। ওই নারীটা নবীজির মা হবে, অতি সুন্দরী হবে, অতি মাধুর্যবান হবে। বলল এ পণ্ডিত বলো ওই নারীটার নাম কি হবে? বলল সরসরে বিষ্ণু যশে দিগ্রে মহাদুর্গ ব্রহ্ম সুমাতং সুমাতং মাধুরী বিভো। বলে সরসর শহরে ওই নারীটা, যে নারীটা নবীকে জন্ম দেবে, নবী পাকের মা হবে, ওই নারীটার নাম হবে সুমতি। সুমতি শব্দের অর্থ সুন্দরী, সুমতি শব্দের অর্থ মাধুর্যবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে আপনার আদর্শবান। এই সুমতি শব্দটা যদি আরবি করতে যান, আরবি হবে আমিনা। পৃথিবীর মুসলমান আমার নবীজি বংশ পরিচয় দেখলে তাজ্জুব হবেন। আমিনা তুসাদিয়া জন্মগ্রহণ করছেন। আমিনা বাবার নাম ছিল আপনার আব্দুল ওয়াহাব বিন জরি বিন আব্দে শামস বিন আব্দে মানাফ। আর আব্দুল্লাহ যিনি আপনার হচ্ছেন হাসিনি বংশে, আর মা আমিনা জন্ম নিচ্ছেন আপনার শামসি বংশে। দুটি বংশ একটা জায়গায় যে একত্রিত হয়। এইদিকে আব্দুল্লাহ বাবার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাবার নাম ছিল হাসিম, হাসিমের বাবার নাম ছিল আব্দে মানাফ। আর ওইদিকে আপনার হযরতে আমিনার বাবার নাম ছিল আব্দুল ওয়াহাব বিন জরি বিন আব্দে শাম বিন আব্দে মানাফ। বিন আব্দে মানাফে গিয়ে দুটি গোত্র দুই দিকে বানিয়ে যাচ্ছে। আব্দের শামসের গোত্রে জন্ম নিচ্ছেন মা আমিনা, আর হাসিমি গোত্রে জন্ম নিচ্ছেন নবী পাকের পিতা আব্দুল্লাহ। এটা একটা নাসাব নাম, এগুলো আমাদেরকে একান্ত জানা দরকার। কারণ এই যে বংশ সিঁড়ি পরম্পরা, নবী পাকের পুরো বংশ পরিচয় কিতাবে লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যদি বলি আমি আচ্ছা আপনার দাদুর নাম বলেন, বলতে পারবেন না? তাই পারবেন না? পারবেন তো? যদি বলি তার দাদুর নাম বলেন, পারবেন তো? বলি তার দাদুর নাম বলেন, পারবেন তো? যদি বলি তার দাদুর নাম বলেন, পারবেন তো? হ্যাঁ বলি সে কতটুকু কি যাওয়া যায়, বলবে না? কিন্তু আমার নবীজি যখন বলতো তিনি বলতেন শোনো আমার পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম, হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই, কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব, কিলাবের পিতার নাম ছিল মুররা, মুররার পিতার নাম ছিল কাব, কাবের পিতার নাম ছিল নুয়া, নুয়ার পিতার নাম ছিল গালিব, গালিবের পিতার নাম ছিল ফেগের, ফেগের পিতার নাম ছিল মালিক, মালিকের পিতার নাম ছিল নাজার, নাজারের পিতার নাম ছিল কেনানা, কেনানার পিতার নাম ছিল খুদাইমা, আর খুদাইমার পিতার নাম ছিল মুদরিকা, মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম ছিল মুদার, মুদারের পিতার নাম ছিল নাদার, নাদারের পিতার নাম ছিল মাআদ, আর মাআদের পিতার নাম ছিল কাইদার, কাইদারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। কতদূর দেখেছেন? এক হাদিস বুখারীতে আছে, হাদিসটা একদম নবী যখন বাপের নাম বলতেন পরস্পর বলতে 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 একদম বলেছেন। কথা বলেছি বলেননি? 20টা তো পার হয়ে যাবে আশা করি। কটা? একদম 20-22 পর্যন্ত বলে দিত। বুঝলেন? আল্লাহর নবী হযরত আপনার ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম ছিল ইব্রাহিম, ইব্রাহিমের বাবার নাম ছিল তারিক, তারিকের বাবার নাম ছিল নাকু, নাকুর বাবার নাম ছিল সারু, সারুর বাবার নাম ছিল রাউ, রাউর বাবার নাম ছিল দাতা, দাতার বাবার নাম ছিল আবির, আবিরের বাবার নাম ছিল সালেহ, সালেহের বাবার নাম ছিল মুস্তাফা, মুস্তাফার বাবার নাম ছিল শাম, শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের বাবার নাম ছিল মালাক, মালাকের বাবার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের বাবার নাম ছিল আকনুক, আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের বাবার নাম
ছিল ইউরাদ, ইউরাদের বাবার নাম ছিল মাহালাবিল, মাহালাবিলের বাবার নাম ছিল কাইতান, কাইতানের বাবার নাম ছিল আনোয়াস, আনোয়াসের বাবার নাম ছিল সিস আলাইহিস সালাম, আর সিস আলাইহিস সালামের বাবার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। আল্লাহুম্মা ওয়া আলা মুসলমান তবে বলে রেখে দেবেন, আমার নবীজি দুনিয়ার জমিনে এসেছেন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে মক্কাতুল মুকাররমা সরজমিনে ছোট্ট একটা আমিনা কুটির, এই কুটিরের মধ্যে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। মা আমিনা বর্ণনা করে পৃথিবীর মানব আমার নবীজি পৃথিবীর জমিনে আসার পূর্বে আমি আমিনা তুসাদিয়া যখন আমার নবীজি আমিনা গর্ভে 3 মাস আপনার মোটামুটি 3 মাসের হয়েছে, পিতার কাছে আব্দুল্লাহ গিয়ে বলছে আমার আব্বা, আমার আব্বা আমার ভাইরা তো যাবে বাণিজ্যে যাবে সিরিয়ার দিকে যেটা মদিনার রাস্তা হয়ে গিয়েছিল, বলছে আমার আব্বা আপনি কি আমাকে ভাইদের সঙ্গে বাণিজ্যে যেতে দেবেন না, কারণ আমি আব্দুল্লাহ মাস কয়েক হয়ে গেল বাড়িতে বসে থেকে চলবে না, এবার আপনি কি আমাকে বাণিজ্যে যেতে দেবেন না। আব্দুল মুতাল্লিব বলে আমার ছেলে আব্দুল্লাহ তুমি কি বাণিজ্যে যেতে চাও, বলে হ্যাঁ। আব্দুল্লাহকে আব্দুল মুতাল্লিব বলল ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি ভাইদের সঙ্গে বাণিজ্যে যেতে পারো। বাণিজ্য করা রাসূলুল্লাহর সুন্নাত, জোরে বলেন কার সুন্নাত? নবীজির সুন্নাত। ওই বাণিজ্য আর বাইরে থাকা বাণিজ্য দুটোর মধ্যে আলাদা আছে না নাই গো? না একটা মশলা বলতে অনেকে রেগে যাবে, কিন্তু বলবো না, বলবো বাণিজ্য পর্যন্ত আছে। তো বাণিজ্যের একটা মশলা বলি, মদিনাতে যখন উমারে ফারুক আযম তারিকুল খোলাফাতে আছে, যত কথা বলবো যদি বলেন মনীষা কোন বইয়ে পড়েছেন তাও বলে দেবেন সাথে, কারণ পড়ে ছাড়া বাদ করে তারিকুল খোলাফা এতে লিখছে যে উমারে ফারুক একজন একদিন মদিনাতে বেরিয়েছে, হিজাব করা আছে, একটা ঘরে একটা মেয়ে কাঁদছে, কে কাঁদছে? এই যুবক তোর জন্য ভালো কাজে লাগবে, হ্যাঁ এটা বুড়োদের জন্য অতটা লাগবে না, যুবকদের জন্য ভালো কাজে লাগবে। তো মেয়েটা কাঁদছে, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন উমারের সঙ্গে দাঁড়িয়ে গেলেন, মেয়েটি কাঁদছে জাল্লাই রাত্রি আমি একা কার সঙ্গে কথা বলে কাটাবো, প্রতি রাত্রি এইভাবে একা একা আমি কাটাতে হবে। উমার দাঁড়িয়ে তাজ্জুব হলো, আসিমকে বললেন এই বাড়িটা ঠিক করে রাখো তো সকালবেলায় ডাক করতে হবে। সকাল হলো, আসিমকে পাঠিয়ে দিলেন যে ওই মহিলাটাকে রাজদরবারে হাজির করে তোমার আদালতে নিয়ে যাওয়া হলো মহিলাটাকে। তো মহিলাটাকে জিজ্ঞাসা করছে উমারে ফারুক আযম, এ মহিলা তুমি বলো তো কি ব্যাপার তোমার? তো মহিলাটা বলছে হে আমিরুল মুমিনিন আমার স্বামী আজ কয়েক মাস হয়ে গেল বাণিজ্যে গিয়েছে, এখনো আসেনি। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এই জন্য আমি এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম। উমারে ফারুক তাজ্জুব হয়ে গেলেন যে স্বামী কয়েক মাস হয়ে গেল বাণিজ্যে গিয়েছে এখনো ফিরেনি, এর মাসালা কি হবে? তো তিনার একজন কন্যা মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন, ইনি রাসূলুল্লাহর স্ত্রী, জোরে বলেন আরো জোরে বলেন। রাজ দরবারে উমারের আদালতে ডেকে এনে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উমার জিজ্ঞাসা করছে উম্মুল মুমিনিন, কিন্তু তিনি উমারের মেয়ে আবার হচ্ছে, ইনি বলছে উম্মুল মুমিনিন আপনি তো নবীর জীবন সংসারে ছিলেন, একটা মাসালা আপনাকে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ, নিজের কন্যা কিন্তু নবীর জীবন সংসারে ছিল, তোমার বলছে উম্মুল মুমিনিন, এ মুমিনদের মা, কারণ নবীর স্ত্রীগণ সমগ্র পৃথিবীর মুমিনের মা, যেটা বলেন এই বলে আবার নবীকে বাপ বলেন না, হ্যাঁ চালাকি তো খাটতে পারে, উনি মা হলে ইনি বাপ হবে, কোরআন এর ফয়সালা দিয়েছে।
কোরআন বলছে আন-নবী আওলা বিল মুমিনিন ওয়া মিন আনফুসিহিম। অতএব নবী তোমাদের শরীরের মেন রগের চেয়েও কাছে আছে, জোরে বল। এবং তিনার স্ত্রীগণ তোমাদের মা, মানে নবীর স্ত্রীগণ সমগ্র দুনিয়ার মুমিনের মা। এখন আপনি বলবেন তাহলে নবীকে আব্বা বলবেন? আল্লাহ পাক কোরআনে বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলা যাবে হ্যাঁ, আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের পিতা নয়। আমার নবী কোন পুরুষের পিতা নয়, আর নবী হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। কারণ এরপরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো না। আমি নবুয়তের দরজাতে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিলাম।